হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি আনকমন প্যানকেকের রেসিপি। আজ আমি কলা এবং ডিম দিয়ে প্যানকেকের রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে একটি পাত্রে খুব সাবধানে ডিম ভেঙে নিচ্ছি যাতে এখানে ডিমের খোসা না পড়ে। এখন ডিম থেকে ডিমের কুসুম আলাদা করে নেব। এখন ডিমটাকে ভালো করে ফোম করে নেব। তারপর একটি বড় সাইজের কলা নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। আমার কলাটা বড় তাই আমি একটি কলা নিয়েছি। আপনাদের কলা ছোট হলে আপনারা দুটি কলা নেবেন। এখন কলাগুলোকে একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এবার 1 কাপ ময়দা নিয়ে তার সাথে 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব। এখন হাফ চা চামচ থেকেও কম বেকিং সোডা নিয়ে নিব। এবার সমস্ত উপকরণগুলো চালনিতে চেলে নিব। এবার সামান্য পরিমাণ লবণ ময়দার সাথে অ্যাড করে দিব। ডিমের ফোমের সঙ্গে ডিমের কুসুম দিয়ে 1 টেবিল চামচ তেল এবং হাফ কাপ চিনি দিয়ে মিশিয়ে নিব। এখন ময়দার মিশ্রণটি অ্যাড করে দিব। এবার হাফ কাপ দুধ নিয়ে ব্যাটারের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নিব। পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে দিব। পারফেক্ট ব্যাটার হতে ঠিক যতটুকু দুধ লাগে ঠিক ততটুকু দুধ দিব। এখন আমার পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন চুলোর উপর ফ্রাই প্যান বসিয়ে চুলো জ্বালিয়ে দিব এবং সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। এরপর আমার কুকি কাটারগুলোতেও ভালো করে তেল ভরিয়ে নিব। এবার ফ্রাই প্যানের উপর কুকি কাটারগুলোকে বসিয়ে দিব। ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে কুকি কাটারগুলোতে ব্যাটার দিয়ে দিব। পুরোপুরি ভর্তি করব না, কিছুটা ফাঁকা রাখবো কারণ কেকগুলো ফুলে উঠবে। এখন একটি ঢাকনা দিয়ে কেকগুলোকে ঢেকে দিব, আর যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটিকে বন্ধ করে দেব। কুকি কাটার সহকারে কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কুকি কাটারগুলো নামিয়ে একটু ঠান্ডা হলে একটি ছুরির সাহায্যে কুকি কাটারের সাইডে চাপ দিলে কেকগুলো উঠে আসবে। এখন আবার প্যানে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমার পছন্দের কুকি প্যানকেক। আমার আম্মু আমাকে এভাবে টিফিন তৈরি করে দিত। দেখতে যেমন চমৎকার লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। এভাবে বেবিদের জন্য টিফিন বানিয়ে দেখুন, সব টিফিন চেটেপুটে খেয়ে নেবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন প্লিজ।